السلام عليكم ورحمة الله وبركاته. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان صدق الله العلي العظيم. আলহামদুলিল্লাহ, আমাদের 2 নম্বর বইয়ের আমরা লেসন 5 শেষ করেছি। আজকে আদ-দারসু সাদিসু 6 নম্বর লেসনটা পড়ব। এখানে প্রথমে একটু হেওয়ারটা পড়ি, তারপরে এটা সংশ্লিষ্ট গ্রামারগুলো অল্প অল্প করে আমরা পড়তে থাকব। এখানে সাঈদ এবং তার মা তাদের মধ্যে কথোপকথন এবং শেষের দিকে মারিয়ামের সাথেও কথোপকথন আছে। হেওয়ারটা হবে সাঈদ, মারিয়াম, তাদের মা। এখানে দেখেন আল উম্মু, মা বলতেছে মাতা রাজা'তা মিনাল মাদ্রাসাতি ইয়া বুনাইয়া। মাতা রাজা'তা মিনাল মাদ্রাসাতি ইয়া বুনাইয়া। রাজা'a ইয়ারজি'ু আমরা জানি অর্থ হলো ফিরে আসা, তাহলে একসাথে অর্থ কি হবে? হে আমার ছেলে কখন? বৎস। ইয়া বুনাইয়া মানে হে আমার বৎস। মাতা রাজা'তা মিনাল মাদ্রাসাতি, তুমি স্কুল থেকে বা কখন মাদ্রাসা মাদ্রাসা থেকে ফিরে এসেছো? ফিরে এসেছো। ইয়া বুনাইয়া, এটা মনে রাখবেন, আমরা পড়েছিলাম ইবনুন। ইবনুন অর্থ ছেলে, তাহলে নরমালি হওয়ার কথা ইয়া ইবনি, হে আমার ছেলে, তাই না? ইয়া ইবনি, এটার অর্থ হলো হে আমার ছেলে। আর যদি বলেন ইয়া বুনাইয়া, এটার অর্থ হলো হে আমার প্রিয় ছেলে, হে আমার প্রিয় ছেলে। এটা একটা ভিন্ন স্ট্রাকচার, এটা শুধু মনে রাখেন, সামনে আসবে এটা ডিটেইলস। হ্যাঁ, ইয়া ইবনি অর্থ কি? হে আমার ছেলে। আর ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় ছেলে। তো একসাথে অর্থ হলো মাতা রাজা'তা মিনাল মাদ্রাসাতি ইয়া বুনাইয়া, হে বৎস, হে আমার প্রিয় ছেলে, তুমি মাদ্রাসা থেকে কখন ফিরেছো? সাঈদ সে উত্তর দিচ্ছে রাজা'তু ক্বাবলা নিসফি সাআতিন। নিসফুন মানে হাফ, অর্ধেক। রাজা'তু ক্বাবলা নিসফি সাআতিন অর্থ বলেন তো? half an আমি hour before. আধা ঘন্টা আগে ফিরেছি। আধা ঘন্টা পূর্বে ফিরেছি। ফিরেছি। আমি আধা ঘন্টা পূর্বে ফিরেছি। রাজা এখানে নিসফি হলো কেন? ওই যে কাবলার কারণে, কাবলার আচ্ছা, মুদাফ ইলাইহি। কাবলার জন্য মুদাফ। হ্যাঁ, কাবলাটা মুদাফ, তাহলে নিসফি মুদাফুন ইলাইহি ওয়া হুয়া মুদাফ, সাআতিন মুদাফ ইলাইহি। তো রাজা'তু ক্বাবলা নিসফি সাআতিন। আমি আধা ঘন্টা পূর্বে ফিরেছি। রাজা'তু ক্বাবলা নিসফি সাআতিন। এরপরে মা বলতেছে আইনা উখতুকা মারইয়াম, আইনা উখতুকা মারইয়ামু আমা রাজা'ত। আইনা উখতুকা মারইয়ামু, উখতুকা মারইয়ামু তোমার বোন মারিয়াম কোথায়? তোমার বোন মারিয়াম কোথা? তাহলে উখতুকা মারইয়ামু এই দুটো কি হলো? বাদাল মুবদাল মিনহু, মানে তোমার বোন যে মারিয়াম একই ব্যক্তি, তাই না? আইনা উখতুকা মারইয়ামু, তোমার বোন মারিয়াম কোথায়? আমা রাজা'ত, সে কি ফিরেনি? ওস্তাদি বদল মুবতালের পুরাটাই কি একই হয়? ধরেন ইরাব টিরাব সবই জেন্ডার মুবতাল যে একই হয়, একই ব্যক্তি বোঝাবে। একদম পুরাটাই এক সবকিছু। হ্যাঁ, একদম হুবহু বোঝাবে। যেমন ধর আইনা উখতু, তোমার বোন কোথায়, এতটুকু বললেই হতো না? হ্যাঁ, হতো। যদি এইটুকু বলতো আইনা মারিয়ামু, মারিয়াম কোথায়, এটা বললেও হতো না? জি জি। হতো। তো তার এটাকে মানে আরেক ওদের ইরাব টিরাব সবই এক, মানে ইরাব বলেন তারপরে জেন্ডার। ফার্দার ক্লিয়ারিফিকেশনের জন্য দুইটাই দেওয়া হয়। হ্যাঁ, তোমার বোন মারিয়াম কোথায়, এটা বললে একদম ক্লিয়ার হয়ে গেল। আইনা উখতুকা মারিয়ামু আমা রাজা'ত, সে কি ফিরেনি? সাঈদ সে উত্তর দিচ্ছে লা আদরি, আমি জানি না। লা আদরি অর্থ হলো আমি জানি না। আনা মা রাআইতুহা, আমি তাকে দেখিনি।
আনা মা রাআইতুহা, আমি জানি না। প্রথমে এটার অর্থ হলো ওই যে মুদারের ক্রিয়াতে বলতেছে লা আদরি। এখন আমরা ওইভাবে পড়ি নাই, বাকি এখানে এই শব্দটা মনে রাখেন, লা আদরি, আমি জানি না। কবরে প্রশ্ন করার পরে যারা বদকার হবে, হাদিসে পাকে আসছে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে মান রাব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, তারা খালি বলবে লা আদরি, হা হা, লা আদরি, আমি জানি না, লা আদরি, আমি জানি না। ফানা মা জানি রাআইতুহা, কি আমি বলবে তাকে জানি না? ও যদি জানি তারপরেও কি ধরেন ওইখানে গিয়ে বলবো যে জানি না, লা আদ্রি। জানি না বলতে উত্তর তো জানি, ও বাকি যদি নেক কাজ না করে যায় তাহলে তখন উত্তর দিতে পারবে না আর কি। হুম। তখন বলবে জানি না। হ্যাঁ, ওকে, দেখেন আনা মা রাআইতুহা, আমি তাকে দেখিনি, তাহলে দেখি রাআইতু, নাই। আমি দেখেছি, মা রাআইতু, আমি দেখিনি। তাহলে এই ক্রিয়াটার একটু আমরা রূপান্তরটা দেখি। আহ, সে দেখেছিল, যদি পুরুষ বলি তাহলে হয়ে যাবে রাআ, রাআ, সে দেখেছিল। আর সে একজন মহিলা দেখেছিল, রাআত, 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 সে দেখেছিল। সে একজন পুরুষ দেখেছিল, রাআ। আর তারা সকল পুরুষ দেখেছিল বললে হবে রাআউ। এটা একটু দুর্বল অক্ষর আছে, তো এই জন্য একটু ভিন্ন রকম হচ্ছে, একটু মুখস্থ করে ফেলেন। রাআ, রাআউ, রাআ, রাআউ। আর রাআত, রাআত মানে সে একজন মহিলা দেখেছিল। তারা সকল মহিলা দেখেছিল, কি হবে রাআইনা, রাআইনা, বহু বচন, তারা সকল মহিলা দেখেছিল। তাহলে রাআ, সে দেখেছিল, রাআউ, তারা সবাই দেখেছিল, রাআত, সে একজন মহিলা দেখেছিল, রাআইনা, তারা সকল মহিলা দেখেছিল। তাহলে এখন তুমি দেখেছিলে, যদি পুরুষ বলি তাহলে কি হবে রাআইতা, তুমি দেখেছিলে। ওই যে আমরা বলি না আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই যে রাআইতা, তুমি দেখেছিলে। তাহলে তোমরা দেখেছিলে রাআইতুম, রাআইতু, দেখেছিলে। তুমি একজন মহিলা দেখেছিলে, রাআইতি, তুমি একজন মহিলা দেখেছিলে। তোমরা সকল মহিলা দেখেছিলে, রাআইতুন্না, 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 আমি দেখেছিলাম, রাআইতু, আমরা রাআইতু, দেখেছিলাম, রাআইনা, রাআইনা। আমরা দ্বিবচন গুলো বাদ দিয়ে আপাতত এইগুলো মুখস্থ করি। রাআ, রাআউ, সে দেখেছিল, তারা দেখেছিল। রাআত, রাআইনা, সে একজন মহিলা, তারা সকল মহিলা দেখেছিল। রাআইতা, রাআইতুম, তুমি একজন পুরুষ, তোমরা সকল পুরুষ দেখেছিলে। রাআইতি, রাআইতুন্না, তুমি একজন মহিলা, তোমরা সকল মহিলা দেখেছিলে। রাআইতু, আমি পুরুষ বা মহিলা দেখেছিলাম। রাআইনা, আমরা সকল পুরুষ বা মহিলা দেখেছিলাম। রাআইনা, শুরু হলো, স্টার্ট আজকে শুরু হলো প্রথম পর্ব। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে এসে বলতেছে আনা মা রাআইতুহা, আমি তাকে দেখিনি। মা বলতেছে মাদা কারাতাল ইয়াউমা, কারাআ, কারাআ মানে পড়া, তাহলে কারাতা, তুমি পড়েছো। মাদা কারাতাল ইয়াউমা, একসাথে অর্থ কি হলো বাক্যটার? আজ তুমি কি কি পড়েছো? পড়েছো? পড়েছো। মাদা কারাতাল ইয়াউমা, আজকে তুমি কি কি পড়েছো? পড়েছো? কি পড়েছো? সাঈদ উত্তর দিচ্ছে, তাহলে কারাতা, করাইতু, এই দেখেন কারাতা, তুমি পড়েছো, তাহলে এই বাক্যটা পারবেন না, তুমি পড়েছো, কি হবে করাইতু, কারাতা। আর যদি বলি সে পড়েছে, তাহলে কারাআ, তারা পড়েছে, কারাউ, সে একজন মহিলা পড়েছে, কারাআত, আর তারা সকল মহিলা পড়েছে, কারানা। তুমি পড়েছো, কারাতা, তোমরা পড়েছো, কারাতুম, তুমি একজন মহিলা পড়েছো, কারাতি, রাই, তোমরা সকল মহিলা পড়েছো, করাতুন্না, কারাতুন্না, পড়েছি, করাতু, আমরা পড়েছি, করানা, করানা, কারানা, করানা,
করা অর্থ হলো পাঠ করা, পড়া। মাযা কারাতা আল ইয়াউমা, তুমি আজকে কি পড়েছো? কি পড়েছো? কি পড়েছো? সাঈদ বলতেছে আমি পড়েছি নতুন একটি পাঠ। কারাতু, এটা কি হয়ে যাবে? কারাতু, করা তু পড়েছি ইয়াউমা টুডে দারসান জাদিদান, নতুন একটি পাঠ। আজকে আমি নতুন একটি পাঠ পড়েছি। কারাতুল ইয়াউমা দারসান জাদিদান ফিল ফিকহি, কোন বিষয়ে? ফিকা বিষয়ে। ফিকা, ফিকা ফিক মানে হলো ইসলামিক আইন শাস্ত্র। ফিক মানে কি? ইসলামিক আইন শাস্ত্র। ফিক। তো আইন শাস্ত্রে আমি একটি নতুন পাঠ পড়েছি। আজ আমি আইন শাস্ত্রে বা ফিক শাস্ত্রে নতুন একটি পাঠ পড়েছি। কারাতুল ইয়াউমা দারসান জাদিদান ফিল ফিকহি। ফিকহুন মানে হলো যে যেই শাস্ত্রে মাসলা মাসাইল আলোচনা করে, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা বৈধ, এটা হারাম, এটা মাকরু, ওই শাস্ত্রটাকে ফিক বলে, ফিক। এবার মা জিজ্ঞাসা করতেছে আফাহিম তাহু, তুমি কি তা বুঝতে পেরেছো? আফাহিম তাহু, তুমি কি তা বুঝতে পেরেছো? তাহলে না, ফাহিমা, হ্যাঁ, ফাহিমা মানে অনুধাবন করা, বুঝতে পারা। আই এম সাইদ টু বলতেছে হু, না, ফাহিমতুহু জাইয়িদান, হ্যাঁ আমি তা আমি খুব ভালোভাবেই বুঝছি, ভালোভাবেই বুঝছি। বুঝতে পেরেছি। ফাহিমতুহু জাইয়িদান, দেখেন হারাকা নাই কিন্তু আমরা পড়তে পারি ফাহিমতুহু জাইয়িদান। মা আবার বলতেছে আমা কারাতাল কুরআনা আল ইয়াউমা, অর্থ আজকে আপনারা কি তুমি বুঝতে কোরআন পারছেন? পড়েছো? আজকে কোরআন কি পড়েছো? আজকে তুমি কি পড়েছো কোরআন কেন? পড়েছো? আমা কারাতা নেগেটিভ আছে না? আমা কারাতাল কুরআনা তুমি আল কি ইয়াউমা, ও, আজকে তুমি কোরআন কি আজ পড়নি? কোরআন পড়ো নাই? রাইট, আজকে কি কোরআন পড়নি? আমা কারাতাল ইয়াউমা আল কুরআনা, আজ কি কোরআন পড়নি? সাঈদ উত্তর দিচ্ছে বালা হ্যাঁ, ক্বরাতু সূরাতার রহমানি ওয়া হাফিজতুহা। সূরা রহমান পড়েছি আর রহমান আমি পড়েছি সূরা এবং তা এবং মুখস্থ মুখস্থ করেছি। করেছি, মুখস্থ করেছি এবং তা মুখস্থ করেছি। মুখস্থ করেছি। ওয়া হাফিজতুহা। এরপরে দেখেন ফারিহা বিয়াল মুদাররিসু কাসীরান। ফারিহা আমার মানে উপরে আনন্দিত হওয়া, খুশি অনেক খুশি হয়েছে আমার উপরে। আনন্দিত হওয়া। ফারিহা, ফা, এই যে একটা ফা আছে, এই ফাটা, অতঃপর ফা মানে অতএব, সুতরাং। আমরা পড়েছি না ফা, ওই যে অতঃপর ওয়াও অর্থ এবং, ফা এর অর্থ দুইটা। ফা, ফার একটা অর্থ হলো তারপর বা অতঃপর, দেন। ফা আরেকটা অর্থ হলো সুতরাং বা অতএব। তো আমি সূরা রহমান মুখস্থ করেছি এবং পড়েছি, ফলে বা সুতরাং, অতএব, ফারিহা বিয়া, বিয়া মানে আমাকে নিয়ে, আল মুদাররিসু শিক্ষক সাহেব, কাসীরান অনেক খুশি হয়েছেন। ফলে শিক্ষক সাহেব আমাকে নিয়ে অনেক খুশি হয়েছেন। ফারিহা বিয়াল মুদাররিসু কাসীরান, ফলে শিক্ষক সাহেব আমাকে নিয়ে অনেক, ফারিহা মানে কি খুশি নাকি উস্তাদ? হ্যাঁ, খুশি হওয়া, আনন্দিত হওয়া। ওয়াকালা, এবং তিনি বলেছেন ইন্নাকা আহসানু তালিবিন ফিল ফাসলি, ইন্নাকা, নিশ্চয়ই তুমি, নিশ্চয়ই তুমি নিশ্চয়ই তুমি আহসানু তালিবিন ফিল আহসানুত ফাসলি, তালিবিন, ক্লাসে অধিক সবচেয়ে সবচাইতে ভালো ছাত্র ভালো ভালো। তুমি নিশ্চয়ই ক্লাসে সবচেয়ে ভালো ছাত্র। ভালো ইন্নাকা ছাত্র। আহসানু তালিবিন ফিল ফাসলি। তো এখানে বলেন তো আহসানু এই শব্দটা কি? উম, উম, কি আফাল আধিক্যম ইসমুত অর্থ বোঝায়। তাফদীল মাশাআল্লাহ, এটা হচ্ছে ইসমুত তাফদীল। অন্যরা বলতে পারছেন না, এটা কি শব্দ? ইসমুত তাফদীল। ইসমুত তাফদীল। ইসমুত আফালু তাফদীল প্যাটার্নে হয়েছে এটা। হয়, এটা মিন দিয়ে ব্যবহার হয় যখন, তখন এটা ইসমুত তাফদীল বা তুলনা, কম্পারেটিভ কম্পারেটিভ অর্থ বোঝায়। আর সুপারলেটিভ বোঝাবে কয় অবস্থায়? দুই অবস্থায়, দুই অবস্থায়। এক হলো আল আসলে, দুই নাম্বার মুদাফ মুদাফুন ইলাইহি হিসেবে আসছে। ইসমুত তাফদীলটা মুদাফ হইলে অথবা তার শুরুতে আল যুক্ত হইলে তখন তারা সুপারলেটিভ অর্থ বোঝায়। তাহলে এখানে মুদাফ হয়েছে, তাই না? এই জন্য সুপারলেটিভ অর্থ হবে আহসানু তালিবিন, বেস্ট ছাত্র, ফিল ফাসলি।
নিশ্চয়ই তুমি ক্লাসে সবচেয়ে ভালো ছাত্র। আলুম্মু মাশা আল্লাহ জাযাকাল্লাহু ইলমান ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় ছেলে, আল্লাহ তোমাকে জ্ঞানে বৃদ্ধি করে দিন। জাযাকাল্লাহু, আল্লাহ তোমাকে বাড়িয়ে দিন। ইলমান, কি বাড়িয়ে দিন? জ্ঞান বাড়িয়ে দিন। হে আমার ছেলে, তার মানে এখানে দোয়া করে দিল, জাদাকাল্লাহু ইলমান ইয়া বুনাইয়া, আল্লাহ তোমার জ্ঞান বৃদ্ধি করে দিন। সাঈদ, হ্যাঁ সাঈদ, আগাসালতি কুমসানি ইয়া উম্মি, আগাসালতি কুমসানি, কামিসুন এর বহুবচন হলো কুমসানুন। আমার হে কাপড়গুলো মা, কি মা তুমি ধুয়েছো? ধুয়েছেন? আগাসালতি, আপনি কি ধুয়েছেন? কুমসানি, আমার জামাগুলো। ইয়া উম্মি, হে মা। মা বলতেছে নাআম গাসালতুহা ওয়া কাওয়াইতুহা, এবং হ্যাঁ ইস্ত্রি করেছি। ধুয়েছি, ওয়া কাওয়াইতুহা, এবং সেগুলো আয়রন করেছি। ইস্ত্রি করেছি, আয়রন কাওয়াই করেছি। অর্থ হলো আয়রন করা, কাওয়াইতুহা, এবং সেগুলো আয়রন করেছি। তাহলে যদি এই ভার্বটা বলি সে ধৌত করেছে, তাহলে কি হবে? গসালা সে মহিলা ধৌত গ- করেছে, ও গসালা তুমি ধৌত করেছো। গোসালতা গসালতা তা, তুমি মহিলা ধৌত করেছো। গোসালতি গসালতি, সালতি, আমি ধৌত করেছি। গোসালতু গসালতু, আমরা ধৌত করেছি। গোসালনা না না, আয়রন করা, কাওয়া, সে আয়রন করেছে, সে মহিলা আয়রন করেছে। কাওয়াত, কাওয়াত, এরপরে বলেন তুমি আয়রন করেছো। কাওয়াতা, রাইট, তুমি আয়রন করেছো। তুমি মহিলা আয়রন করেছো। কাওয়াইতি কাওয়াইতি, রাইট। বলেন আমি আয়রন করেছি। কাওয়াইতু, কাওয়াইতু, আমি আয়রন করেছি। আমরা আয়রন করেছি। কাওয়াইনা, কাওয়াইনা, ওয়াওয়ের উচ্চারণ কাওয়াইনা, কাওয়াইনা। তো মা উত্তর দিতেছে নাআম গাসালতুহা, হ্যাঁ কাপড়গুলো ধুয়েছি। ওয়া কাওয়াইতুহা, এবং সেগুলো আয়রন করেছি। আয়রন করেছি। এই দেখেন কুমসানুন শব্দটা বহুবচন না? বহুবচন। ব্রুকেন এবং এগুলো আকেল নাকি গায়রু আকেল? গায়রু আকেল। আমরা জানি গায়রু আকেল বহুবচন হলে তার জন্য স্ত্রীবাচক, মুয়ান্নাস, এক বচন স্ত্রীবাচক রূপ ব্যবহার হবে। এজন্য দেখেন সর্বনামটা কি আসছে? হা, হা কি এক বচন মুয়ান্নাস না? এক বচন জি। মুয়ান্নাস। এরপরে আসতেছে খুয হাদাল কামিসা, খুয মানে টেক, নাও, নাও এই জামাটা নাও। খুয হাদাল কামিসা, খুয, এই যে এই শব্দটা কোরআনে আসছে খুয, আখাযাত থেকে আখাদা, হ্যাঁ খুয মানে তুমি নাও। আখাদা ইয়াখুযু খুয, হ্যাঁ এই আপাতত শুধু এটাই মুখস্থ করেন, খুয তুমি নাও, খুয হাদাল কামিসা, এই জামাটা নাও। সামনে আমর আসলে তখন এগুলো ডিটেইলস পড়াবো। সাঈদ বলতেছে হাতি দাকা ইয়া উম্মি, হে আমার মা, আপনি এটা ওইটা আমাকে দাও, দিন, দাও। আমাকে দিন। দাকা আজমালু মিন হাদা, আমাকে ওইটি দিন। দাকা মানে ওইটা, দূরে। আমরা যালিকা পড়েছি, জালিকা জাকা, এই দুইটা পরস্পর সিনোনিম। যালিকা এবং যাকা এই দুইটা একই, লাম সহ ব্যবহার হয়, লাম ছাড়াও ব্যবহার হয়, বুঝছেন? হাতিটা কি উস্তাদ? যাকা ইয়া উম্মি, হে মা আমাকে ওইটি দিন। যাকা আজমালু মিন হাদা, ওইটা এটার চাইতে তুলনামূলক সুন্দর। বেশি। তাহলে আজমালু মিন দিয়ে ব্যবহার হয়েছে, ইসমুত তাফদীল মিন, এখানে কি বোঝাবে? কম্পারেটিভ বোঝাবে, তুলনা বোঝাবে। কম্পারেটিভ যাকা আজমালু মিন হাদা, ওইটা এটার চাইতে তুলনামূলক বেশি সুন্দর। আলহামদুলিল্লাহ, এখানে আমরা বিভিন্ন ভার্ব সহ দেখলাম। এরপরে মারিয়ামের সাথে কথোপকথন হচ্ছে। মারিয়াম, তাদখুলু মারিয়ামু, সাঈদ এবং তার মায়ের কথা মাঝেই মাঝখানে মারিয়াম প্রবেশ করতেছে।
মারিয়াম এসে আসসালামু আলাইকুম কাইফা হালুকি ইয়া উম্মি ওয়া কাইফা হালুকা ইয়া আখি কাইফা হালুকি ইয়া উম্মি, হে মা আপনি কেমন আছেন? ওয়া কাইফা হালুকা ইয়া আখি, হে ভাই আপনি কেমন আছেন? তো ভাইকে বলতেছে সময় হালুকা হবে, আর মাকে বলতেছে হালুকি। আলুকি। হালুকি ইয়া উম্মি। মা উত্তর দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম আহলান ইয়া বিনতি, হ্যাঁ আমার মেয়ে তোমাকে স্বাগতম। আহলান ইয়া বিনতি। মাতা খারাজতি মিনাল মাদ্রাসাতি, এই যে খারাজা আমরা আগে পড়েছি, মাতা খারাজতি মিনাল মাদ্রাসাতি অর্থ কি হবে? তুমি মাদ্রাসা বের থেকে হয়েছো। তুমি মাদ্রাসা থেকে বের হয়েছো। কখন বের ফিরেছো। হয়েছো? মারিয়াম বলতেছে খারাজতু বাদা সালাতি যুহরি, আমি জোহরের নামাজের পরে বের হয়েছি। সালাতের পরে বের হয়েছি। পরে বের হয়েছি। আর উম্মু আইনা জামিলাতুকি আমিনাতু ওয়া ফাতিমাতু ওয়া সুআদু, আইনা জামিলাতুকি, তোমার সহপাঠী তোমার আমিনা, সহপাঠী আমিনা, সহপাঠী আমিনা এবং ফাতিমা এবং ফাতেমা সুয়াদ কোথায়? এবং সুয়াদ কোথায়? সুয়াদ তোমার কোথায়? সহপাঠী আমিনা, ফাতেমা এবং সুআদ কোথায়? কোথায়? সুয়াদু না সুয়াদা এখানে? সুআদু, দু দু ফাতিমা তু, এগুলো ওই যে জামিলা তুকি, এটা থেকে বাদাল। ও একটু শব্দ। যা আছে এটা তা থাকবে, তাই না? বাদাল। এরপরে আমরা সামনে বাক্যে মা রাআইতুহুন্না বা'দা সালাতি, মারিয়াম বলতেছে আমি তাদেরকে সালাতের পরে নেই। দেখিনি। দেখিনি। মা রাআইতুহুন্না বা'দা সালাতি, সালাতের পরে আর তাদেরকে দেখিনি। দেখিনি। মা বলতেছে ইয়া বিনতি আখুকা হাফিজা সূরাতার রহমান, তোমার ভাই সূরা রহমান মুখস্থ করেছি। মুখস্থ করেছে। আখুকা হাফিজা সূরাতার রহমানি, তোমার ভাই সূরা রহমান মুখস্থ করেছে। আইয়া সূরাতিন হাফিজতি আনতি, আইয়া মানে which, সূরা মুখস্থ করেছো। সূরা মুখস্থ করেছো। আইয়া সূরাতিন হাফিজতি আনতি, তুমি কোন সূরা মুখস্থ করেছো? মারিয়াম বলতেছে আনা হাফিজতু সূরাতাল হাদিদি, আমি সূরা হাদীদ মুখস্থ করেছি। হাফিজতু সূরাতাল হাদিদি, আমি সূরাতুল হাদিদ মুখস্থ করেছি। ওয়া হিয়া আতওয়ালু মিন সূরাতির রহমানি, আর এটা একটু বড় সূরা রহমানের থেকে। বেশি দীর্ঘ, বেশি লম্বা। ওয়া হিয়া, আর সেই সূরাটি অর্থাৎ সূরাতুল হাদিদ আতওয়ালু তুলনামূলক বেশি দীর্ঘ লম্বা, মিন সূরাতির রহমান, সূরা রহমানের চাইতে। وكذلك حفظت 16 আয়াতান মিন সূরাতিন নাবাই, এবং সূরা নাবা থেকে 16 আয়াত হলো 16টা আয়াত, 16টা আয়াতান, এবং সূরা নাবা থেকে 16টা আয়াত মুখস্থ করেছি। كذلك حفظت 16 আয়াতান মিন সূরাতিন নাবাই, এবং সূরা নাবার 16টা আয়াত মুখস্থ করেছি। একসাথে পুরো বাক্যটা আনা হাফিজতু সূরাতাল হাদিদি, আমি সূরাতুল হাদিদ মুখস্থ করেছি। ওয়া হিয়া আতওয়ালু মিন সূরাতির রহমান, এটা সূরা রহমানের চাইতে তুলনামূলক বেশি লম্বা। ওয়া কাযালিকা, একইভাবে অনুরূপভাবে হাফিজতু 16 আয়াতান, 16টা আয়াত মিন সূরাতিন নাবাই, সূরা নাবা, কিভাবে সূরা নাবার 16টা আয়াত মুখস্থ করেছি। আল-উম্মু মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ইন্নাকি তালিবাতুন মুজতাহিদাতুন, অর্থ কি? পরিশ্রমী, তুমি অনেক পরিশ্রমী। পরিশ্রমী ছাত্রী। তালিবাতুন মুজতাহিদাতুন, দুটো কি হয়ে গেল? মাওসুফ সিফাত। মাশাআল্লাহ। ইন্নাকা, এই কাটা হলো ইন্নার ইসিম, তালিবাতুন মুজতাহিদাতুন এটা হলো ইন্নার
খাবার খবর। ইন্নাকি তালিবাতুন মুজতাহিদাতুন আনা মাসরুরুন বিকি। মা বলতেছে আনা মাসরুরাতুন, আমি আনন্দিত, বিকি তোমার মাধ্যমে, আমি তোমার দ্বারা অনেক আনন্দিত। আনা মাসরুরাতুন, মাসরুরুন পুরুষ বলবে আর মাসরুরাতুন নারীরা বলবে। আনা মাসরুরাতুন, আমি আনন্দিত, বিকি তোমার মাধ্যমে। আনা মাসরুরাতুন বিকি। আযহাবতি তোমার ইলাল জন্য, হয় না? মাকতাবাতি আল ইয়াওমা, আজকে কি তুমি লাইব্রেরিতে গিয়েছিলে? আযহাবতি ইলাল মাকতাবাতি আল ইয়াওমা। মারিয়াম সহজ বাক্য উত্তর দিচ্ছে না, যাহাবতু, আমি গিয়েছিলাম। মাযা ক্বারাতি হুনাকা, মা জিজ্ঞাসা করতেছে ওইখানে কি পড়েছো? মাযা ক্বারাতি হুনাকা। মারিয়াম উত্তর দিচ্ছে ক্বারাতু মাজাল্লাতান মিন পাকিস্তানা, আমি পাকিস্তানের একটি ম্যাগাজিন পড়েছি। ইসমুহা আল ইসলাম, ম্যাগাজিনটার নাম হলো আল ইসলাম। তো ক্বারাতু মাজাল্লাতান মিন পাকিস্তানা, আমি পাকিস্তানের একটি ম্যাগাজিন পড়েছি। ইসমুহা আল ইসলাম, ম্যাগাজিনটির নাম হচ্ছে আল ইসলাম। মা জিজ্ঞাসা করতেছে আবিল লুগাতিল আরাবিয়্যাতি হিয়া, সেটা কি আরবি ভাষায়? আবিল লুগাতিল আরাবিয়্যাতি হিয়া। মারিয়াম বলতেছে লা হিয়া বিল লুগাতিল ইনকিলিজিয়্যাতি, না সেটা ইংরেজি ভাষায়। লা হিয়া বিল লুগাতিল ইনকিলিজিয়্যাতি, লা হিয়া বিল লুগাতিল ইনকিলিজিয়্যাতি। আবার প্রশ্ন করতেছে আল উম্মু আযহাবতি ইলাল মুদিরাতি, মুদিরুন প্রিন্সিপাল সাহেব, মুদিরাতুন মহিলা প্রিন্সিপাল, তুমি কি প্রিন্সিপাল সাহেবের কাছে গিয়েছিলে? আযহাবতি ইলাল মুদিরাতি। মারিয়াম উত্তর দিচ্ছে লা হিয়া মা জাআত আল ইয়াউমা, জাআ ইয়াজিউ অর্থ হলো আসা, তাহলে মা জাআত সে আসেনি, লা হিয়া মা জাআত আল ইয়াউমা, না সে আজকে আসেনি। লা হিয়া মা জাআত আল ইয়াউমা, না তিনি আজকে আসেননি। তাহলে জাআ সে এসেছে, আর জাআত সে একজন মহিলা মহিলা এসেছে। যা মানে পুরুষ, জাআত সে একজন মহিলা এসেছে। ওই যে আমরা পড়ি না ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, তুমি এসেছো, তুমি এসেছো আরবি হলো জিতা, তুমি এসেছো। তাহলে তুমি মহিলা এসেছো কি হবে? জিতি, তাই না? জিতি, তুমি মহিলা এসেছো। আমি এসেছি জিতু, জিতু, মাশাআল্লাহ, আমরা এসেছি না, না। না, এই ক্রিয়াটা একটু দুর্বল অক্ষর আছে, এই জন্য একটু ভিন্ন রকম হচ্ছে, আপাতত শিখে রাখেন, সামনে দুর্বল অক্ষরের নিয়ম পড়ব আমরা। জাআ জাআত, জিতা জিতি, জিতু জিনা, জিতা তুমি এসেছিলে, জিতি তুমি মহিলা, জিতু আমি, জিনা আমরা এসেছিলাম। এরপরে দেখেন বলতেছে লা মা জাআত আল ইয়াউমা, না তিনি আজকে আসেননি। এরপরে মা বলতেছে লিমা, কেন? লিমা কেন আসেননি? মূল শব্দটা হলো ওই যে লি প্লাস মা, এটা তিন ভাবে ব্যবহার হয়। একটা তো হলো লিমা, কেন, আর একটা হলো লিমাদা, এটার অর্থ কেন। যখন লিমা এবং লিমাদা এরপরে আরো কিছু শব্দ থাকবে, আরো কিছু বাক্য থাকবে, তখন এইভাবে পড়বো লিমা বা লিমাদা। আর যদি শুধুই প্রশ্নটা হয় কেন, শুধু এতটুকুই বলবে, আর পরে কোনো শব্দ নাই, বাক্য নাই, তখন শেষে একটা অতিরিক্ত হা যুক্ত হয়, তখন পড়তে হয় লিমা। উচ্চারণের সুবিধার্থে থেমে একটা হা যুক্ত হবে, কি করতে হবে? লিমা। যেমন তুমি কেন এসেছো, তাহলে কি বলবো? লিমা জিতা। তুমি কেন এসেছো, এখানে লিমাদা, এই দুইটার কোনো একটা বলবো, লিমা অথবা লিমাদা।
কিন্তু যদি শুধু প্রশ্নটা হয় কেন, শুধু কেন, তাহলে কি বলতে হবে? লিমা একটা হা যুক্ত করতে হবে। এরপরে আর কিছু না থাকলে শুধু প্রশ্নটা এটাই হলে হা যুক্ত হবে। আর যদি পরে কোনো শব্দ বা অক্ষর থাকে, বাক্য থাকে, তাহলে কি এই লিমা অথবা আলা তাহলে লিমা যা করতে হবে। লিমা কেন? এখন মারিয়াম উত্তর দিচ্ছে, আজন্য আমার মনে হয়, আমি ধারণা করছি, আন্নাহা যাহাবাত ইলা মাক্কাতা, যে সে মক্কায় মক্কা গিয়েছে। গিয়েছে। যাহাবাত ইলা মাক্কাতা, মনে হয় তিনি মক্কায় গিয়েছেন। যাহাবাত ইলা মাক্কাতা। আজন্য মানে কি মনে হয়? আজন্য মানে আমি ধারণা করছি, আই থিংক। এরপরে মা বলতেছে, আশারিবতি আশায়া, তুমি কি চা পান করেছো? শায়ুন মানে চা, আশারিবতি শায়া। মারিয়াম বলতেছে, লা মা শারিবতু, না আমি চা পান করিনি, লা মা শারিবতু। এরপরে মা আল উম্মু, মা বলতেছে, লিল খাদিমাতি, সেবিকাকে, কাজের মেয়েকে বলতেছে, হাতি আশায়া ইয়া লাইলা, হে লাইলা তুমি চা নিয়ে আসো। কি চা নিয়ে আসো, চা দাও। হাতি আশায়া ইয়া লাইলা। মারিয়াম বলতেছে, ওয়াহাতি কিতআতা খুবজিন আইদান ইয়া লাইলা, আনা জাওআ, আমি ক্ষুধার্ত। হাতি কিতআতা খুবজিন, খুবজুন অর্থ রুটি, কিতআতুন মানে অংশ, টুকরা, টুকরা। রুটির টুকরাও দিও হে লাইলা, কারণ আমি আনা জাওআ, আমি আমি ক্ষুধার্ত, আমি ক্ষুধার্ত। ক্ষুধার্ত, আই এম হাংরি, আনা জাওআ। যদি ব্র্যাকেটের মধ্যে ওটা কি লিল খাদিমাতি? এই যে আলুম্মু লিল খাদিমাতি, খাদিমাতুর অর্থ হলো সেবিকা, ও কাজের মেয়ে। খাদেম থেকে এসেছে। এই যে কাজের মেয়েকে মা বলতেছে চা নিয়ে আসতে, হাতি শায়া ইয়া লাইলা, অর্থাৎ লাইলা হলো কাজের মেয়ে। ও, আচ্ছা। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই যে ওখানে যে আজন্নুর এখানে ইন্নাহা জাহাবাত, আচ্ছা ইন্নাহা তো একবার হইলো যে নিশ্চয়ই সে, মানে এরকম, আবার জাহাবাত দুইটা। ইন্নাহা, আন্নাহা, সরি, উচ্চারণটা কি? আন্না আন্না আন্না, আচ্ছা আচ্ছা আন্না। আন্না অর্থ হলো দ্যাট, যে, আর ইন্না অর্থ হলো আজন্নর পরে, হুজুর আজন্নর পরে তো আন্নাই হয় সব সময়, বুঝন্ন, পরে আজন্য সবসময়- আন্না। হ্যাঁ, আজন্নর পরে আন্নাই হয়। বাক্যের মাঝখানে মনে রাখবেন সবসময় আন্না হবে, একমাত্র কলা ক্রিয়া এরপরে যদি মাঝখানে আসে তাহলে ইন্না হবে। আর বাক্যের মাঝখানে সবসময় কি হবে? আন্না আন্না। মানে আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই তিনি জাহাবাতের মধ্যে তো একটা হিডেন একটা হিয়া আছেই, মানে একটা আছে, হ্যাঁ, আবার এখানে হা, মানে এটার মানে বলতে চাচ্ছি কি যখন জুমলাতুন ইসমিয়া বানাইছে, জাহাবাত থাকলে জুমলাতুন ফেলিয়া হইতো, এটা দিয়ে ইসমিয়া হইছে। আন্না তার ইসিম খবর, এই যে আন্না হাটা হলো তার ইসিম, আর জাহাবাতের আমাক্কাতে এই বাক্যটা হলো তার খবর। আচ্ছা আন্নার সামনে এসে তারপরে ইসমিয়া। আচ্ছা হ্যাঁ, জুমলাতুন ইসমিয়া হলো, মানে শব্দ বেশি আছে, অর্থের মধ্যেও আধিক্যতা আছে, এটা হ্যাঁ। এমফাসাইজ আছে, তুলনামূলক। আলহামদুলিল্লাহ, এখানে লম্বা একটা হেওয়ার ছিল, বাকি বাক্যগুলো সহজ, আপনারা সব বুঝে গেছেন আশা করি। এটা একটু আবার মাঝখান থেকে পড়ি, তারপরে এখানে কিতাতা অর্থটা কি? কিতাতুন মানে ওয়াহাতি টুকরা, টুকরা। টুকরা। আচ্ছা, হ্যাঁ, কিতাতা খুবজিন, রুটির টুকরা। রুটির টুকরা। আমাকে একটা রুটির টুকরাও দিও হে লাইলা, আনা জাওআ, আমি ক্ষুধার্ত। ক্ষুধার্ত। তো এটা একটু আবার আমরা পড়ি শুরু থেকে, আজকে আর সামনে পড়বো না, এক্সারসাইজ থেকে আগে ক্লাসে পড়বো। মাঝখান থেকে পড়ি, একটু অর্থ বলবেন। আইনা উখতুকা মারইয়ামু আমা রাজাআত, অর্থ কি? আর বোন কোথায়? মারিয়াম মারিয়াম টুকা, তোমার বোন মারিয়াম, তোমার বোন মারিয়াম কোথায়? তোমার ভাই মারিয়াম। কোথায়? তোমার বোন মারিয়াম কোথায়? আমার ভাই রাজা, না, বোন, তোমার বোন বোন। কোথায়? হ্যাঁ, তাহলে উত্তর কি? লা আদরি আনা মা রাআইতুহা, আমি তাকে দেখিনি। আমি তাকে দেখিনি। দেখি মাশাআল্লাহ। নাই। এই পৃষ্ঠায় শেষের দিকে একটু আবার পড়ি।
এই যে আমা কারাতাল কোরআন আল ইয়াউমা, অর্থ কি? তুমি কি আজকে আজকে কোরআন কি পড়ছো? তুমি কোরআন পড়নি? পড়নি? কোরআন পড়নি? সে উত্তর দিচ্ছে বালা কারাতু সূরাতার রহমানি ওয়া হাফিজতুহা। হ্যাঁ, আমি হ্যাঁ, পড়েছি সূরা সূরাতুর রহমান পড়েছি এবং মুখস্থ করেছি। সেটা রহমান মুখস্থ পড়েছি এবং মুখস্থ করেছি। বিয়াল মুদাররিসু কাসীরান। মুদাররিস আমার উপরে আমার উপরে আমার খুশি হয়েছেন। খুশি হয়েছে, বলে শিক্ষক সাহেব অনেক খুশি হয়েছে। সুতরাং শিক্ষক আমার উপরে অনেক খুশি হয়েছে। মুদাররিসু কাসীরান। ফাকালা, এবং তিনি বলেছেন ইন্নাকা আহসানু তালিবিন ফিল ফাসলি। নিশ্চয়ই তুমি নিশ্চয়ই তুমি নিশ্চয়ই ক্লাসের তুমি মধ্যে ভালো ছাত্র এই আমাদের ছাত্র, শ্রেণীর এই মধ্যে ক্লাসের মধ্যে ক্লাসের ক্লাসে সবচেয়ে উত্তম ছাত্র। সবচেয়ে উত্তম ছাত্র। সবথেকে ভালো। জাযাকাল্লাহু ইলমান ইয়া বুনাইয়া, তো কি? আল্লাহ তোমার জ্ঞান বৃদ্ধি করে দেন, হে ছেলে, আল্লাহ তোমার জ্ঞান বৃদ্ধি করে দেন। হ্যাঁ, আমার ছিল। আমার প্রিয় ছেলে, আল্লাহ তোমার জ্ঞান বৃদ্ধি জ্ঞান জাযাকাল্লাহু ইলমান ইয়া বুনাইয়া। মাশাআল্লাহ। এরপরে নিচের দিকে একটু যাই, এখানে আছে আইনা জামিলাতুকি আমিনাতু ওয়া ফাতিমাতু ওয়া সুআদু। আমার সহপাঠী তোমার সহপাঠী আমেনা, ফাতেমা এবং সুআদ কোথায়? সুআদ কোথায়? কোথায়? হ্যাঁ, তোমার ক্লাসমেট আমেনা, ফাতেমা এবং সুআদ কোথায়? কোথায়? মা রাআইতুহুন্না বা'দা সালাতি। মারিয়াম বলতেছে আমি আমি তাদেরকে দেখি নাই। দেখিনি, নামাজের পর সালাতের তাদেরকে পরে আর দেখি কাজের নাই। পর তাদেরকে দেখিনি। পরে আমি তাদেরকে দেখিনি। মারিয়াম বলতেছে কারাতু মাজাল্লাতান মিন পাকিস্তান ইসমুহা আল ইসলাম। আমি পড়েছি পাকিস্তানের ম্যাগাজিন, পাকিস্তানের ম্যাগাজিন, তার নাম ইসলাম। ইসলাম। মাশাআল্লাহ, আমি পাকিস্তানের একটা ম্যাগাজিন পড়েছি যার নাম হচ্ছে আল ইসলাম। قرأتها مجلة من باكستان اسمها الإسلام باللغة العربية هي এটা কি সেটা কি আরবি আলোচ্য ভাষায়? ভাষায় ছিল? لا هي باللغة الإنجليزية না, না, এটা না, ইংরেজি এটা ভাষায়। ইংরেজি ভাষায় ছিল। ইংরেজি ভাষায়। এটা ইংরেজিতে। এই যে এই পাকিস্তানের ম্যাগাজিনটা যেটা কবে পড়ছে এটা তো বলে নাই, খালি পড়ছে যে পড়ছো নাকি এটা, তাই না উস্তাদজি? হ্যাঁ, কবে দরকার নাই তো, কবে পড়ছে শুধু বলছে পড়ছে। ওই মাকতাবাতে গিয়ে কি পড়ছে প্রশ্ন করলো না, তখন হ্যাঁ, এটা বলতেছে, তাই না? মাদা কবে কারা পড়ছে এটা বলো। গুনাকা, যে ওইখানে গিয়ে এই যে আজকে কি লাইব্রেরিতে গিয়েছিল, গেছে কি পড়ছো গিয়ে, কবেকার কথা এটা আর বলে নাই। তার মানে এটা আজকে প্রশ্নের সময় আজ আছে না যে তুমি আজকে লাইব্রেরিতে গিয়েছিলে কিনা, আজকেই করছে। এটা আজকের ঘটনা। হ্যাঁ, এরপরে আশারিপ্তি আশায়া, তুমি কি চা পান করেছো? লা মা শারিবতু, না, আমি পান করিনি। না আমি চা পান করিনি। শেষ দুইটা বাক্য আছে আলুম্মু লিল আজন্য মানে জানি কি আজন্য? হ্যাঁ আজন্য ধারণা করি। আমি ধারণা করি। হ্যাঁ, হাতি আশায়া ইয়া লাইলা, অর্থ কি? হে লাইলা, লায়লা চা চা নিয়ে চা পান করেছো? না না, চা চা নিয়ে চা চা নিয়ে দাও। আসো। হাতি মানে ব্রিং, নিয়ে আসো, চা ও, নিয়ে এটা আসো। মারিয়াম হাতিয়া বলে নিয়ে আসো, নিয়ে আসো। قطعة خبز أيضا يا ليلى. হে লাইলা, আমার জন্য টুকরাও নিয়ে আসো। এবং এক এক টুকরা টুকরা রুটিও নিয়ে এসো। একটা রুটিও নিয়ে আসো হে লায়লা, আনা আমি- যাও, আমি আমি ক্ষুধার্ত। ক্ষুধার্ত। আলহামদুলিল্লাহ, এখানে প্রচুর গ্রামার আছে এই পাঠে, অনেকগুলো এক্সারসাইজ আছে, আমরা ভেঙে ভেঙে ইনশাআল্লাহ গ্রামার গুলো বিশ্লেষণ করে করে ইনশাআল্লাহ পড়বো। তো আপনারা হেওয়ারটা 2-3 বার পড়বেন, পড়ে চালু করবেন। কোন শব্দের অর্থ পারেন না, বাক্যের অর্থ পারেন না এমন হইতে পারবে না। যে কোনোটা আমি জিজ্ঞাসা করব, পড়তে পারতে হবে, অর্থ বলতে পারতে হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা এক্সারসাইজ করব। ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।